আপনারা আন্তনগর টিকিট কাউন্টার হইতে নিজ নিজ গন্তব্যস্থলের টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপেক্ষা করুন। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে। ভাইয়া ভালোবেসে ঘুরতে কার ভালো লাগে না? আপনি যত বেশি ভ্রমণ করবেন আপনার তত বেশি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন হবে। একটি ট্রেন ভ্রমণের গল্প নিয়ে আমার আজকের এই ভিডিও। আমি আজকে যাব দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর হয়ে গাইবান্ধা। আমার আজকের এই ভ্রমণে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন ভ্রমণ অভিজ্ঞতা এবং দেখানোর চেষ্টা করব প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যকে। তো চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিনাজপুর শহর থেকে সবাইকে জানাই শুভ সকাল। আমি এখন রয়েছি দিনাজপুর রেলওয়ে স্টেশনে। দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমি যাব গাইবান্ধা। এখানে অনেক যাত্রী অপেক্ষা করছে, তারা বিভিন্ন জায়গায় যাবে। ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণের ভিতরে ট্রেন স্টেশনে প্রবেশ করবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আন্তনগর টিকিট কাউন্টার হইতে নিজ নিজ গন্তব্যস্থলের টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপেক্ষা করুন। সকাল 8:30 দিনাজপুর এসে পৌঁছালো দোলনচাঁপা এক্সপ্রেস। এবার দিনাজপুর থেকে সঠিক সময়ে যাত্রা শুরু করলো দোলনচাঁপা এক্সপ্রেস। দুরন্ত গতিতে ছুটে চলেছে দোলনচাঁপা। প্রাকৃতিক সৌন্দর্যকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য আমি জানালার পাশে টিকিটটা কেটেছিলাম। এই ট্রেন পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া জেলার সান্তাহার রেল স্টেশন পর্যন্ত যাবে। সকালবেলার এই সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে আসছিল। ট্রেন ভ্রমণের ভিতরে আলাদা একটা মজা আছে। সবুজে মোড়া নদী নালা আর প্রকৃতির অপরূপ সাজে ভরা এক স্বপ্নলোক। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই দেশকে সুন্দরভাবে উপভোগ করার সবচেয়ে সুন্দর উপায়গুলোর ভিতরে একটি হলো ট্রেন ভ্রমণ। দিনাজপুর থেকে এখন আমরা চলে এসেছি দিনাজপুরের একটি উপজেলা পার্বতীপুর। আর এখন যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশন। তো এখানে এখন আমরা রয়েছি। ভাইয়া ভালোবেসে ঘরের বউ খাবে 10 দিন, হিটরা খাবে 1 দিন। দাও 10 টাকা দাও ভাইয়া, তোমরা না দিলে আমরা যাবো কোথায়? আজকে মেঘলা দিন, গরম নাই বললেই চলে। আকাশটা একদম মেঘলা হয়ে আছে, এর জন্য অনেকটা ভালো লাগছে, কারণ গরমে জার্নি করা খুব কষ্টদায়ক। আর আজকে যেহেতু মেঘলা দিন, মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি, খুব একটা রোদ ওঠেনি, যার জন্য পরিবেশটা ঠান্ডা আছে। আজকের যাত্রাটা খুবই আরামদায়ক হচ্ছে। ট্রেন ছুটে চলে ধান ক্ষেতের পাশ দিয়ে, বিস্তীর্ণ মাঠ, গাছের সারি আর আঁকাবাঁকা নদীর তীর ছুঁয়ে। কখনো সোনালী রোদে ঝলমল ধান ক্ষেত, আবার কখনো মেঘে ঢাকা আকাশ আর শিশির ভেজা সবুজ। স্টেশনে থামলে চোখে পড়ে গ্রামের সরল জীবন, কারো হাসি, কারো ব্যস্ততা। ট্রেনের শব্দের সাথে সাথে ভ্রমণকারীর মনেও জন্ম নেয় নতুন আবেগ। এই ভ্রমণ শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে ছুঁয়ে দেখার এক অনন্য অভিজ্ঞতা। বাংলার মাটির গন্ধ, বাতাসের ছোঁয়া আর চোখের সামনে বয়ে চলা প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে ট্রেন ভ্রমণ হয়ে ওঠে এক চিরস্মরণীয় যাত্রা। রংপুরের একটি উপজেলা বদরগঞ্জ, আর আমরা এখন সেই বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে রয়েছি। তার মানে এখন আমরা রংপুরের ভিতর ঢুকে পড়েছি। এবার আমরা বদরগঞ্জ থেকে রওনা দিয়েছি রংপুরের উদ্দেশ্যে। বদরগঞ্জ রংপুরের একটি উপজেলা। আর কিছুক্ষণ আগে আমরা যে
যেখানে ছিলাম ওটা ছিল বদরগঞ্জ রেলওয়ে স্টেশন। বদরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমরা রংপুরে যাব। রংপুরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লাইফে ফার্স্ট রংপুর ভ্রমণ। রংপুর রেল স্টেশনে এর আগে কখনো যাওয়া হয়নি। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। নদীটার নাম আমি সঠিক জানি না, খুব স্রোত এবং এখানে সুন্দর গাছগুলোর মাঝখান দিয়ে রেলপথ। খুবই সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। দিনাজপুরের উপজেলাগুলো ছাড়িয়ে এখন আমি চলে এসেছি রংপুর জেলার রংপুর রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে রংপুর জেলার সকালবেলার ব্যস্তময় রংপুর রেলওয়ে স্টেশনের দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসলাম রংপুর। এখন আমি রয়েছি রংপুর জেলার রংপুর রেলওয়ে স্টেশনে। আর আমার পেছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের দৃশ্য। এখন এখানে অনেক যাত্রী নেমে যাবে এবং নতুন করে আরও অনেক যাত্রী উঠবে। এরপরে যাব হচ্ছে আমরা কাউনিয়া। কাউনিয়া হচ্ছে রংপুর জেলার একটি উপজেলা। আর কাউনিয়ার পরেই হচ্ছে আমাদের গন্তব্য গাইবান্ধা। রংপুর এসে ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে বললেই চলে, কারণ দিনাজপুর এবং পঞ্চগড় থেকে যে যাত্রীগুলো এসেছিল তার বেশিরভাগই রংপুর এসে নেমে গিয়েছে। এখন একদমই ফাঁকা হয়ে গিয়েছে ট্রেনটা। এখানে কিছুক্ষণ আগেও অনেক যাত্রী ছিল, সিট ভর্তি যাত্রী ছিল এবং অনেক যাত্রী দাঁড়িয়ে আসছিল যারা সিট পায়নি। আর এখন পুরো সিট ফাঁকা, পুরো বগিটাই ফাঁকা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। মূলত পঞ্চগড় থেকে এই দোলনচাপা এক্সপ্রেস ছেড়ে এসেছিল ভোরে। আর পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে যে যাত্রীগুলো উঠেছিল তার বেশিরভাগই রংপুরের উদ্দেশ্যে এসেছিল এবং রংপুরে এসে তারা নেমে গিয়েছে। রংপুর রেল স্টেশনটা আসলে অনেক বড় একটা রেল স্টেশন, যেহেতু একটা বিভাগীয় শহর। এই রেল স্টেশনটা অনেক বড়। লাইফে ফার্স্ট আসলাম, খুবই ভালো লাগলো এই জায়গাটা। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার রংপুর থেকে চলে আসলাম রংপুরের একটি উপজেলা কাউনিয়া। আর এইটা হচ্ছে কাউনিয়া রেল স্টেশনের দৃশ্য। কাউনিয়া থেকে ইঞ্জিন পরিবর্তন করে সরাসরি চলে যাবে গাইবান্ধার উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে। কাউনিয়া রেল স্টেশনে এসে এখানে দ্বিতীয়বারের মতো রেলের লোকোমোটিভ পরিবর্তন করা হয়। কাউনিয়া থেকে লোকোমোটিভ পরিবর্তন করে এবার রওনা দিলাম গাইবান্ধার উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিচ্ছি কাউনিয়া থেকে। কাউনিয়া থেকে এখন আমরা যাব গাইবান্ধা। একজন লোক একটি ঢোল হাতে নিয়ে ট্রেনে গান গাইতে শুরু করে। তার এই গান যেন যাত্রীর মনের ক্লান্তির অবসান ঘটায়। এবার আমরা চলে এসেছি গাইবান্ধা রেলওয়ে স্টেশন। আর এখন আমি নেমে যাব। এখন গাইবান্ধা চলে এসেছি। দিনাজপুর থেকে গাইবান্ধা আসতে আমার 4.5 ঘন্টা সময় লেগেছে। দোলনচাপা এক্সপ্রেস রেলগাড়িটি দিয়ে আসলাম গাইবান্ধায়। এখন আমি গাইবান্ধা রেল স্টেশনে রয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। দিনাজপুর থেকে আমি আজকে আসলাম গাইবান্ধা ঘুরতে। অনেক লং জার্নি হয়েছে, 4.5 ঘন্টা জার্নির পর আমি এখানে এসে পৌঁছতে পারলাম। তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।